এরপরে আরেকটি প্রশ্ন করলেন। এই কথা বলে আমি আমার আলোচনার সমাপনের দিকে যাব। আখবিরনি আনিল ইহসান, হে রাসূল আমাকে ইহসান সম্পর্কে বলুন। কাজীরহাটের বন্ধুরা, একটু ব্যাখ্যা দেওয়া প্রয়োজন। ঈমান শরীরের বাইরে থাকে না অন্তরের ভিতরে থাকে? জোরে বলেন। অন্তরের ভিতরে থাকে। ঈমান সবসময় অন্তরের ভিতরে। ঘুমিয়ে আছেন তখনই ঈমান, ঘুম থেকে উঠেছেন তখনই ঈমান দিয়ে দিচ্ছে। আমি জানি কাজীরহাটের বন্ধুরা ইসলামের প্রত্যেকটি বিষয় সম্পর্কে তারা আমার চেয়ে ভালো জানেন। বলেন, ইসলামের ভিত্তি কয়টা? 1 নম্বর কালেমা, 1 নম্বর, 2 নম্বর, বলেন 2 নম্বর, 3 নম্বর রোজা, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর আখবিরনি আনিল ইসলাম, হে রাসূল আমাকে ইসলাম সম্পর্কে বলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে কুরআনুল কারীমের 3 প্রান্ত থেকে 3টি আয়াত উপস্থাপন করেছেন। তেজযুক্ত ঈমান নিয়ে বসে আছেন। আমাদের প্রত্যেকের এই কিতাবটার সাথে সম্পর্ক আছে। জোরে বলে আছে না নাই? আর জোরে বলে আছে না নাই? পৃথিবীর কোন নোবেল আর উপন্যাসের সাথে আমাদের সম্পর্ক নয়। কারো সম্পর্ক দিল্লির সাথে, কারো সম্পর্ক পিন্ডির সাথে, কারো সম্পর্ক ভারতের সাথে, কারো সম্পর্ক আমেরিকার সাথে। তাওহীদি জনতার সম্পর্ক ইন্ডিয়ার সাথে নয়, ভারতের সাথে নয়, দুনিয়ার পিন্ডির সাথে নয়। আমাদের সম্পর্ক কোরআনের সাথে। জুড়ে বলেন ঠিক না ঠিক? রব্বুল আলামিন এই আয়াতগুলি, এই আয়াতের তরজমা আপনাদের সামনে সংক্ষিপ্ত ভাবে উপস্থাপনের আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মদিনার সেই সুবাসিত অঙ্গনে যেখানে নবীজি ছিলেন আর তার সাহাবীরা ছিলেন, নবীজি ছিলেন, হযরত আবু বকর ছিলেন, নবীজি ছিলেন, হযরত ওমর ছিলেন, নবীজি ছিলেন, হযরত উসমান ছিলেন, নবীজি ছিলেন, হযরত আলী ছিলেন, নবীজি ছিলেন, হযরত হাসান ছিলেন, নবীজি ছিলেন, হযরত হুসাইন ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। সাহাবীদের যে নামের সাথে আমাদের আন্তরিকতা, সাহাবীদের যে নামের সাথে আমাদের মর্যাদা, সাহাবীদের যে নামের সাথে আমাদের প্রেম আর মহব্বত, এই নামগুলির সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আর জোরে বলেন আমিন। তিনি এই আমার নবীজির নিকটবর্তী হয়ে বসেন। কতটা নিকটবর্তী? আমি না, আমাদের সওয়ালকারী, একজন অনুসন্ধিৎসাকারী, একজন প্রশ্নকারী, একজন জানতে চাওয়া মানুষ। তিনি রসুলকে প্রশ্ন করছেন। আবার রসুল যখন তাকে প্রশ্নের আলোকে উত্তর প্রদান করছেন, তখন তিনি আবার বলছেন, সদাক্তা, আপনি সঠিক বলেছেন। আমাদের ঘোর কাটছিল না, আমরা অবাক হতে থাকলাম, আমরা বিস্ময় অভিভূত হতে লাগলাম। একের পর এক প্রশ্ন করে যাচ্ছে। কাজীরহাটের বন্ধুরা লক্ষ্য করে শুনবেন। প্রথম প্রশ্ন করা হলো, আগন্তুক প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ঈমান, হে রাসূল আমাকে ঈমান সম্পর্কে আপনি অবগত করুন। আখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে বলুন। আখবিরনি আনিল ঈমান, আমার সামনে ঈমানের পরিচয় দিন। কাজীরহাটের বন্ধুরা, আমি জিজ্ঞেস করতে চাই, আমরা এখানে যারা উপস্থিত, আমাদের প্রত্যেকের অন্তরে ঈমান আছে না নাই? জোরে বলেন। আমাদের ঈমান দুর্বল না শক্তিশালী? আরো জোরে বলেন। মুহতারাম হাজরিন, আমির হেফাজত আল্লামা মুহিবুল্লাহ বা বনগুরি বয়সের বাড়ির বিরুদ্ধে তার তর্জনী যখন আকাশের দিকে ওঠে, ঢাকায় বসে বাতিলের তাগুত থরথর করে কাঁপতে থাকে। এটা শরীরের পাওয়ার নাই, ইমানের পাওয়ার। শরীরের পাওয়ার নাই, ইমানের পাওয়ার। আওয়াজ দিয়ে বলবেন, ভোজপুর কাজীরহাটের বন্ধুরা, সাহসী ঈমান আমাদের অন্তরে আছে না নাই? আখবিরনি আনিল ঈমান, হে রাসূল আমাকে ঈমান সম্পর্কে খবর দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টি বিষয়ে বললেন। 1 নম্বর হলো আনতুমিনা বিল্লাহ, সবার আগে ঈমান কার উপরে? আরো জোরে বলেন। সবার আগে ঈমান কার উপরে? সবার আগে ঈমান কার উপরে? কোন ব্যক্তির যদি সবার আগে ঈমান আল্লাহর বদলে অন্য কোথাও থাকে, সে ঈমানদার হবে না, মুশরিক হবে। কোন ব্যক্তির যদি আল্লাহর বদলে মাজারের প্রতি ঈমান থাকে, মুমিন হবে না, মুশরিক হবে। আমানতু বিল্লাহ, রাসূল বলেছেন আনতুমিনা বিল্লাহ। 1 নম্বর হলো আল্লাহর প্রতি ঈমান, 2 নম্বর হলো ফেরেশতাদের প্রতি ঈমান, 3 নম্বর কিতাবের প্রতি ঈমান,
4 নাম্বার সমস্ত নবী রাসূলদের উপর ঈমান, 5 নাম্বার আখিরাতের প্রতি ঈমান, 6 নাম্বার তাকদীরের প্রতি ঈমান। আলোচনার সময় সংক্ষেপ, আমি শুধু জিজ্ঞেস করতে চাই কাজিরহাটের বন্ধুরা, আমার নবী যেই 6টা বিষয় বলেছেন, এই প্রত্যেকটা বিষয়ের উপর আমাদের ঈমান আছে না নাই? লক্ষ্য করে বুঝবেন। 1 নম্বর প্রশ্ন, আখবিরনি আনিল ঈমান, হে রাসূল আপনি আমাকে ঈমান সম্পর্কে বলুন। রাসূল বিষয় বললেন কয়টা? 6টা। নিয়ে প্রশ্ন আছে না নাই? মনে রাখেন, কবরের প্রথম প্রশ্ন মান মান, 2 নম্বর প্রশ্ন মা মা, মনে রাখেন। আখবিরনি আনিল ইসলাম, হে রাসূল আমাকে ইসলাম সম্পর্কে জানান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের 5টি ভিত্তি সম্পর্কে বলেছেন। আমি বিশ্বাস করি 115 বছর পেরিয়ে যারা আজকে চোপ আছেন গণমাধ্যমে, মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে, ঢাকাতে, বাউলদের বিষয়ে আমরা কিছু বলতে চাই না। আরে উজবুক, আমার বাবাকে গালি দিলে আমার কলিজা লাগে, আমার মাকে গালি দিলে আমার কলিজা লাগে, আমার নবীকে গালি দিয়েছে, আমার আল্লাহকে গালি দিয়েছে। তুমি যদি চুপ থাকো, মুসলমান না, তুমি মুনাফিকের নামান্তর। 115তম বছর যে প্রতিষ্ঠানে, এই প্রতিষ্ঠান এই কথা সুস্পষ্টভাবে প্রমাণ করে, এই জমিন কোরআনের জমিন, ইসলামের জমিন, তাওহীদি জনতার জমিন। সাথে সাথে এই কথা প্রমাণ করে কি বাউলদের জমিন নয়। জোরে বলেন ঠিক।